সাধারণ মানবের যে কোনো একটি সাধন মার্গে সিদ্ধ হতে জন্ম জন্মান্তর কেটে যায়। শঙ্কর 3 বছরের মধ্যে 3টি শ্রেষ্ঠ যোগ সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। তাতে সিদ্ধ যোগী গোবিন্দপাদের যোগ শক্তির আমরা যেমন বিশেষ পরিচয় পাই, তেমনি শঙ্কর যে সাধারণ মানব বা সাধক শ্রেণীভুক্ত ছিলেন না, তাও আমরা বুঝতে পারি। কারণ ওঙ্কারনাথে এই সময় শঙ্কর ছাড়াও আরও অনেক প্রবীণ সন্ন্যাসী গোবিন্দপাদের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু এত অল্প সময়ের মধ্যে যোগত্রয়ে সিদ্ধিলাভ করা একমাত্র সম্ভব হয়েছিল শঙ্করের পক্ষেই। বিশেষ দেবকার্য সাধনের জন্য বিপুল ঐশী শক্তির অধিকারী হয়ে শঙ্কর জন্মগ্রহণ করেছেন মানব শিশুরূপে। বাল্য হতে এত বছর পর্যন্ত আমরা শঙ্করের মধ্যে দেখেছি অনেক অলৌকিক শক্তির বিকাশ, এবং সেই জন্য এই বালককে লোকোত্তর মহাপুরুষ রূপে বহু লোক শ্রদ্ধা করেছে। শ্রী ভগবানের স্বরূপ বর্ণনা করতে গিয়ে শাস্ত্র বলেছেন, উৎপত্তিং প্রলয়ং চৈব ভূতানামাগতিং গতিম বেত্তি বিদ্যাং বিদ্যাং চ সবাচ্য ভগবান ইতি। অর্থাৎ জগতের উৎপত্তি, প্রলয়, ভূত সকলের জন্ম এবং মৃত্যুর পরে গতি এবং জ্ঞান ও অজ্ঞানকে যিনি জানেন, তাকেই ভগবান বলা হয়। স্বরই সর্য শক্তিশালী ভগবানই তার সৃষ্ট মানব সন্তানের ধর্মপথে পরিচালিত করার প্রয়োজন অনুসারে যুগে যুগে আদর্শ মানব রূপে জগতে আবির্ভূত হন। এদের সম্বন্ধে শ্রীমৎ ভগবতাকার বলেছেন, এতে চাংশ কলা পুংসা, সেই পরম পুরুষের অংশ বা কলা শক্তির অবতরণ যে আধারকে অবলম্বন করে হয়, সেই আধারকে জগৎ অবনত মস্তকে শ্রী ভগবানের অবতার জ্ঞানে পুজো করে। শঙ্করের জীবন বাল্য হতে আরম্ভ করে গুরুগৃহে গমন, সমাবর্তন, অধ্যয়ন, অধ্যাপনা, দেবতা ও মাতৃসেবা, সন্ন্যাস গ্রহণ, যোগ সাধনা ও তত্ত্বজ্ঞান লাভের একটা ধারাবাহিক ইতিহাস আমরা পাই। কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র বা শ্রীকৃষ্ণের জীবন ইতিহাসে তাদের এই রকম সাধনার কোনো উল্লেখ পাওয়া যায় না। ভগবান বশিষ্ঠদেব শ্রীরামচন্দ্রকে শাস্ত্রাদি পড়িয়েছিলেন এবং তত্ত্বজ্ঞান উপদেশ করেছিলেন, কিন্তু রামচন্দ্রকে আমরা পাই পরম ব্রহ্মবেতা আদর্শ মানব রূপে। শ্রীকৃষ্ণ উপনয়নের পরে বলরামের সঙ্গে সন্দীপনী মুনির আশ্রমে কিছুদিন শাস্ত্রাধ্যয়ন করেছিলেন, এবং কোনো কোনো পুরাণের মতে তিনি বদ্রিকাশ্রমে তপস্যা করতে গিয়েছিলেন। অথচ শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্ঞ, স্থিরপ্রজ্ঞ পুরুষ, অখিল বেদবেত্তা, নিখিল শাস্ত্রের মর্ম ব্যাখ্যাতা। অতিমানবদের জীবনে যে আধ্যাত্মিক অনুভূতি, তত্ত্বজ্ঞান ও অলৌকিক শক্তি দেখে জগৎ তাদের চরণে মস্তক লুণ্ঠিত করে, তা সাধনা দ্বারা অর্জিত শক্তি নয়, তা তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সাধনা করে তারা সিদ্ধি লাভ করেন না, তারা নিত্য সিদ্ধ। তাদের সাধনা লোক সংগ্রহের জন্য, জীবজগতের কল্যাণের জন্য ও আদর্শ উপস্থাপিত করার জন্য। সেজন্য প্রত্যেক অবতারের এক রকমের সাধনা বা এক ধারার জীবন দেখা যায় না। যুগ প্রয়োজন অনুসারে তাদের জীবন ও সাধনার বিকাশ হয় ভিন্ন ভিন্ন রূপে। শঙ্করের জীবনে 11 বৎসরের মধ্যে যোগসিদ্ধি ও বহুল পরিমাণ অতীন্দ্রিয় শক্তির বিকাশ দেখে আমরা চমৎকৃত হই। দেবকার্য সাধনের জন্য তৎসমুদয় শক্তির বিশেষ প্রয়োজন ছিল, আমরা ক্রমেই তা দেখতে পাব। গোবিন্দপাদের দেহত্যাগের কিছুদিন পরে শঙ্করও গুরুর আদেশ স্মরণ করে কিছু সন্ন্যাসী সহ যাত্রা করলেন বারাণসীপুরে, এবং ক্রমে বিন্ধ্যারণ্য ও প্রয়াগ তীর্থ অতিক্রম করে আত্মবোধরূপা বারাণসীতে উপস্থিত হলেন। নির্জন স্থান দেখে শঙ্কর মণিকর্ণিকার নিকটে অবস্থান করেন। বারাণসী ক্ষেত্রে এসে তার ব্রহ্মাবগাহী প্রাণে এক অনির্বচনীয় ভাবান্তর উপস্থিত হল। তিনি নিত্য গঙ্গা স্নান করে বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শন করেন আর নিমগ্ন থাকেন ব্রহ্মধ্যানে। তার
নির্বিষয় মন সততই সেই সত্যং জ্ঞানমন্তং ব্রহ্ম ধ্যানে ডুবে যায়। উপদেশ প্রার্থীদের তিনি অদ্বৈত ব্রহ্মতত্ত্বের উপদেশ দেন। অল্পদিনের মধ্যে সৌম্যদর্শন সেই বালক সন্ন্যাসীর অগাধ পাণ্ডিত্য, অসাধারণ শাস্ত্র ব্যাখ্যান, কৌশল, অদ্ভুত মেধা ও মধুর ব্যক্তিত্বের কথা চারিদিকে প্রচারিত হলো। ক্রমে শঙ্কর সমীপে বিবিধ দর্শনশাস্ত্র ও বিভিন্ন মতাবলম্বী পণ্ডিত ও সাধক বর্গের সমাগম আরম্ভ হলো। তিনিও সানন্দে সকলের নানা সন্দেহ অপনোদন করে অদ্বৈত ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতে লাগলেন। এইভাবে পরবর্তীকালে আচার্য শঙ্কর সমগ্র ভারতবর্ষে যে বৈদিক ধর্মরাজ্য স্থাপন করেছিলেন, সেই কার্যের শুভ আরম্ভ হয়েছিল কাশীধামে। প্রাগৈতিহাসিক যুগ হতেই বারাণসী ক্ষেত্রে সনাতন বৈদিক ধর্ম ও সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র। কত বিভিন্ন মতের সাধক, কত দিগ্বিজয়ী পণ্ডিত কাশীতে বাস করে তাদের জীবনের সাধনাকে মূর্ত করেছেন, তার সীমার সংখ্যা নেই। শঙ্করের আগমনকালেও শৈব পাশুপত সংখ্যা, পাতঞ্জল, সৌরশক্তি, গানপত্য, জৈন, বৌদ্ধ প্রভৃতি বহু সম্প্রদায়ের সাধক ও পণ্ডিতগণ কাশীতে পরম পুরুষার্থ লাভের জন্য বাস করতেন। শঙ্করের আগমন বার্তা ও প্রতিভার বিষয় শ্রবণ করে তাদের অনেকেই তার কাছে আসতে লাগলেন। ক্রমে তার অবস্থানটি পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হল। অনেকেই ওই বালক সন্ন্যাসীকে বিচারে পরাস্ত করে নিজ মতের প্রাধান্য প্রতিষ্ঠা করবার জন্য প্রবৃত্ত হতো শঙ্করের সঙ্গে বাদ বিচারে। তিনি অতি ধীরভাবে সকলের মতবাদ শুনতেন এবং অবলীলাক্রমে একটা যুক্তি বলে অকাট্যভাবে করতেন তাদের নিরস্ত। বাল সন্ন্যাসীর প্রতিভা ও ব্যক্তিত্বের কাছে বিজিগীষু পরাস্ত হতো, বাদী সত্যোপলব্ধি করে ধন্য হতো। জিজ্ঞাসু ছিন্ন সংশয় হয়ে পেত আধ্যাত্মিক জীবনের নবালোক। সাধক চরিতার্থতা লাভ করে তার কাছে যে ধর্মজীবনকে পুষ্ট করার বিপুল প্রেরণা, শঙ্করের অবস্থিতি কাশীর আধ্যাত্মিক ভাবধারাকে প্রবাহিত করেছিল উজান পথে। চোল দেশীয় সনন্দন নামক এক ব্রাহ্মণ যুবক তত্ত্বজ্ঞান লাভের জন্য সদ্গুরুর সন্ধানে নানা স্থান পরিভ্রমণ করে কাশীতে আসেন এবং কাশীতে কিছুদিন অবস্থানের পর লোকমুখে শঙ্করের অলৌকিক শক্তি ও অসামান্য প্রতিভার কথা শুনে তার প্রতি শ্রদ্ধালু হন। তিনি গরু করমানসে একদিন শঙ্কর সমীপে আগমন করে তার চরণে প্রণত হয়ে নিজ অভিলাষ ব্যক্ত করলেন। সনন্দনকে দেখেই শঙ্কর আনন্দিত হলেন এবং পরিচয় জেনে তার কাছে থাকার অনুমতি দিলেন। কয়েকদিন বাস করার ফলেই আচার্যের দেবোপম জীবন প্রভাবে সনন্দন তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। এই মহামানবের কৃপা পেলেই আমার মানব জীবন সার্থক হবে, আত্মজ্ঞান লাভ করে জীবন ধন্য হবে ভাবলেন তিনি। তাই একদিন আচার্যের কাছে সন্ন্যাস নেবার প্রার্থনা জানালেন। শঙ্করও প্রসন্ন হয়ে এক শুভ দিনে সনন্দনকে শিষ্যরূপে গ্রহণ করে দীক্ষিত করলেন সন্ন্যাস ধর্মে। সনন্দনই আচার্য শঙ্করের প্রথম সন্ন্যাসী শিষ্য। সনন্দনেরও এক অলৌকিক জীবন। বাল্যকালেই তিনি সংসারের প্রতি বিতরাগ হয়ে শ্রী ভগবান লাভের বাসনায় চলে যান দক্ষিণ দেশে বল নামক পর্বতে। তিনি শুনেছিলেন যে ভগবান নৃসিংহদেব মানবের সকল অভীষ্ট আশু পূরণ করেন। তাই তিনি ওই পর্বতের ফলমূল ভক্ষণ করে প্রবৃত্ত হলেন নরসিংহদেবের আরাধনায়। ক্রমেই তার প্রাণের দেবদর্শনের আকাঙ্ক্ষা তীব্র হতে তীব্রতর হলো। একদিন এক ব্যাধ যুবক এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এ বিজন বনে কেন একাকী বাস করছো? ব্যাধের কথা শুনে সনন্দন নিজের মনোভাব গোপন রেখে বললেন, আমি একটি জন্তুর অন্বেষণ করছি, যার মুখ সিংহের মতন আর শরীরটি মানুষের মতন। তুমি কি এমন জন্তুর সন্ধান দিতে পারো? ব্যাধ কিছু না বলেই চলে গেল এবং কিছুক্ষণ পরে লতা পাতা জড়িয়ে নিয়ে এলো এক নৃসিংহ মূর্তিকে। সনন্দন ওই নৃসিংহ মূর্তি দেখে নত জানু হয়ে স্তব করতে লাগলেন। ব্যাধ ততক্ষণে অদৃশ্য হয়েছে। নৃসিংহদেব স্বীয় মূর্তিতে দর্শন দিয়ে বললেন সনন্দনকে,
বৎস, অভীষ্ট বর প্রার্থনা করো। বালক সনন্দন ভগবানের কাছে অভয় বর প্রার্থনা করলেন। বিপন্ন হয়ে আপনাকে স্মরণ করলেই আপনি দর্শন দান করে আমায় বিপদমুক্ত করবেন, এই আমার প্রার্থনা। নৃসিংহদেবও তাই হবে বলে অদৃশ্য হলেন। শ্রী ভগবানের বরপ্রাপ্ত সনন্দন আচার্য চরণে আশ্রয় পেয়ে নিজেকে কৃতকৃতার্থ মনে করলেন। গুরুগত প্রাণ সনন্দন ছায়ার মতন শ্রী গুরুর কাছে সর্বক্ষণ থাকতেন। গুরু সেবা ও গুরুর সন্তুষ্টি বিধানই তার পরম সাধনা। তিনি শাস্ত্রজ্ঞ ও মেধাবী ছিলেন এবং অল্প দিনের মধ্যেই গুরুর বিশেষ প্রিয়পাত্র হলেন। শ্রীরামচন্দ্রের যেমন বীর ভক্ত মহাবীর, তেমনি সনন্দনও ছিল আচার্য শঙ্করের একান্ত অনুরক্ত ভক্ত। তিনি বহুবার নিজ জীবন বিপন্ন করেও শ্রীগুরুর প্রাণ রক্ষা করেছেন। সনন্দনের গুরুভক্তি অনুপম।